একটি নতুন ইমেল অ্যাড্রেস খুলে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ইউটিউবে ছবি ভিডিও পোস্ট করবেন সে সম্পর্কে জানাবো। এর জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি গুগল ব্রাউজারে যেতে হবে। হয়তো ক্রোমোতে গিয়ে খুলতে পারেন, গুগল অ্যাকাউন্টে গিয়ে খুলতে পারেন, সরাসরি গুগলে, এবং প্লে স্টোরে গিয়ে খুলতে পারেন। আমি আপনাদের প্লে স্টোরে গিয়ে গুগল অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাতে চাই এবং এই চ্যানেলটি কিভাবে ইউটিউবে অ্যাড করে চ্যানেল খুলে ভিডিও আপলোড পর্যন্ত যাওয়া যায়। ডান পাশের কর্নারে টাচ করব, তারপর এরপরে এই তীর চিহ্নে টাচ করব। এখানে টাচ করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে টাচ করব। এখন আপনাদের একটি পেজে নিয়ে আসবে। এইটা আপনাদের স্ক্রিনের লক দিয়ে খুলবেন। এরপরে যদি আগের অ্যাকাউন্ট লগ ইন করে চ্যানেল খুলতে চান তাহলে এখানে টাচ করবেন, আর যদি নতুন অ্যাকাউন্ট খুলে চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে টাচ করবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলাম। এরপরে ফর মাই পার্সোনাল ইউজ, আপনার পার্সোনাল ইউজ এর জন্য ইমেল অ্যাড্রেসটি খুলবেন নাকি যে কোনো ওয়ার্ক বা বিজনেসের জন্য। আমি ফর মাই পার্সোনাল ইউজের জন্য করব, যেন প্রথম অপশনটি নেব। আপনারাও এটাই নেবেন। এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম আমি দিলাম এমডি, লাস্ট নেম দিলাম আরিফুজ্জামান। এরপরে নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে আপনার জন্ম তারিখটি বসাতে হবে। জন্ম তারিখটি ঠিক ভোটার আইডি কার্ডের আইডি অনুযায়ী দিবেন। পরবর্তীতে মনিটাইজেশনের জন্য এটার প্রয়োজন হবে। এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমি মেল দিয়ে দিচ্ছি। পরে নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক্যালি দুইটা অপশনে খোলা রয়েছে। এখন এগুলো নিতে পারেন অথবা আপনি নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। আমি যেহেতু নতুন অ্যাড্রেস খুলবো, ইমেল অ্যাড্রেস খুলবো, সেহেতু নতুনটাই নিব। এখানে আপনাকে ইমেল খুলতে হবে। এখানে আপনার মনের খুলে নিলাম। এরপর এটার পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটি তৈরি করবেন ক্যাপিটাল লেটার দিয়ে, স্মল লেটার দিয়ে, এরপরে 1 2 3 ডিজিট দিয়ে, বা যে কোনো আপনার পছন্দ মতো 9043 এটা সেটা। এরপরে কিছু হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে নেবেন। আমি দিয়ে নিলাম। আমার অলরেডি ইমেল অ্যাড্রেসটি খোলা হয়ে গেছে। এরপর নেক্সটে যান। নেক্সটে গিয়ে লাস্টে চলে যাবেন। লাস্টে গিয়ে আই এগ্রিতে টাচ করবেন। ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট হয়ে গেল। এখন এই ইমেল অ্যাড্রেসটি আপনি ইউটিউবে সেট করবেন। ইউটিউবে সেট করার জন্য প্রথমে আপনাকে সরাসরি ইউটিউব ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ইউটিউব অ্যাপে গেলে আপনি আসবেন, এই লোগোতে আসবেন এবং এইখানে যে সুইচ, আমার যেহেতু একাধিক আরো দু একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, এজন্য ওই আগের অ্যাকাউন্টটি শো করছে। জন্য আপনি সুইচ অ্যাকাউন্ট এই জায়গায় টাচ করবেন। সুইচ অ্যাকাউন্ট টাচ করলে যে নতুন ইমেল অ্যাড্রেসটি খুললেন এইটা আপনার শো করবে। আপনি এইটাতে টাচ করে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এই যে নিচের কর্নারে আপনার ওই লোগোটি, নতুন ইমেল খুললেন সেই লোগোটি শো করছে। টাচ করলেন। এই নতুন অ্যাকাউন্টের নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এবার আপনি এই ক্রিয়েট এ চ্যানেলটাতে টাচ করবেন।
এখানে আপনি ক্রিয়েট চ্যানেলে টাচ করার পরে কয়েকটি অপশন পাবেন। অপশন পাওয়ার পরে এখানে আপনি ক্রিয়েট চেঞ্জ ইওর ফটো অর টেক এ নিউ ওয়ান, এখানে এই লোগোতে টাচ করলে আপনি আপনার ফটো সেট করতে পারবেন ইচ্ছে মতো। আপনার চ্যানেলের একটি ফটো সেট, আচ্ছা আমি চ্যানেলের ফটো একটি দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম, এই ফটোটি দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, সেভ করে নিলাম। এখন এইখানে এসে আপনি আপনার চ্যানেলের নাম ক্রিয়েট করবেন। এখন চ্যানেলটি আপনি এমডি আরিফুজ্জামান হিসেবেই রাখবেন নাকি চেঞ্জ করবেন, বাংলায় না ইংরেজিতে লিখবেন, সেটাও একান্তই আপনার বিষয়। মনের মতো করে আপনি একটি চ্যানেলের নাম সাজিয়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটি দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আমার চ্যানেলটির নাম পথিক। পরে সেভ অপশনে টাচ করলাম এবং নিচে যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটিও অটোমেটিকলি বসে গেল। এরপরে নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে টাচ করলে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাকে এখান থেকে এই চ্যানেলটি ইউটিউবে অ্যাড করতে হলে আপনাকে আরেকটি অ্যাপে যেতে হবে। আমি পর্যায়ক্রমে সেগুলো আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। চ্যানেলটি খুললেন, এই চ্যানেলটি ইউটিউবে অ্যাক্টিভ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনে যেতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে লিখুন ওয়াইটি স্টুডিও আর ইনস্টল করুন। ইনস্টল করতে সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে, এবার ব্যাকে এসে সরাসরি অ্যাপে চলে যান, ওয়াইটি স্টুডিওর অ্যাপে চলে যান। এরপরে যেই অ্যাকাউন্টটি আপনি খুললেন এইমাত্র, সেই অ্যাকাউন্টে টাচ করে অ্যাকাউন্টটি অ্যাড করে নিন। আমি এইমাত্র খুললাম অজানা পথিক, টাচ করলাম, অ্যাকাউন্টটি আমার অ্যাড হয়ে গেল। এরপরে বাম পাশের কর্নারে টাচ করুন। এবার চ্যানেলটিকে আরেকটু সাজানোর জন্য আপনাকে এই যে কলম আইকনটিতে টাচ করতে হবে। টাচ করে আপনি অ্যাকাউন্টটিকে সুন্দরভাবে সাজিয়ে নিন, অ্যাড করবেন। ব্যানার হিসেবে অ্যাড করার জন্য এখানে টাচ করুন, এরপর ফটো চয়েস করুন, অ্যালাউ দিন। অ্যালাউ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। ব্যানারের উপযোগী সাইজ রয়েছে, ব্যানার সাইজের ছবি আপনি সিলেক্ট করে ডাউনলোড করে রেখে দিবেন। ডাউনলোড কোথা থেকে করবেন সেটাও বলে দিচ্ছি। আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সেখানে লিখবেন ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলেই আপনি ওই ইউটিউবের ব্যানার সাইজের উপযোগী আপনি ছবি পেয়ে যাবেন। সেখানে টাচ যেটি আপনি সেট করবেন পছন্দ মতো, সেই ছবিটি টাচ করে ধরে রাখলে সিলেক্ট হবে এবং ডাউনলোড অপশন চলে আসবে, আপনি ডাউনলোড করে নেবেন। আমি এই ছবিটি সেট করব, এরপরে সেভ দিয়ে দিলাম। ছবিটি সেভ হয়ে গেছে। এবার আপনাকে ডেসক্রিপশন সেট করতে হবে। আপনি যেই চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেলের নামের সাথে মিল রেখে কি ধরনের ভিডিও আপনি আপলোড দিবেন সেই নামের সাথে সম্পৃক্ত রেখে আপনি ডেসক্রিপশনে কিছু বর্ণনা লিখবেন যে আমি এই কোয়ালিটির ভিডিও ছাড়বো, এই ধরনের ভিডিও দেব, এই ভিডিও থেকে এই ধরনের উপকার পাওয়া যাবে। ঠিক এরকম আপনি কিছু ডেসক্রিপশন লিখবেন। বাস এ পর্যন্তই আমি দিলাম। এরপরে সেভ অপশনে করে দিবেন। আপনারা চাইলে আরো সুন্দরভাবে সাজিয়ে লিখবেন যাতে ডেসক্রিপশনটি আপনার চ্যানেলের আকর্ষণের বা সাবস্ক্রাইবারদের দৃষ্টি আকর্ষণের জন্য সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। কিন্তু এরপরে আপনার
ডেসক্রিপশন শেষ হয়ে গেল। এরপরে এখানে আপনার কাজ শেষ। এরপর ব্যাকে এসে চলে যাব আমরা ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজারে কেন? এখানে আপনার যে চ্যানেলটি খুললেন এই চ্যানেলের কিছু সেটিংস রয়েছে, যে সেটিংগুলো আপনার করা জরুরি, আপনার চ্যানেলের ভালোর জন্য করা জরুরি। এখানে তাছাড়া আপনি মনিটাইজেশন পাবেন না বা চ্যানেলটিকে ভালোভাবে গ্রোথ করতে পারবেন না। এরপর আপনাকে যেতে হবে ক্রোমো ব্রাউজারে। ডান সাইডে গিয়ে থ্রি ডটে টাচ করে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট টিক চিহ্ন তুলে দিবেন। এরপরে ডেস্কটপ সাইট হলো, এটার অর্থ হলো আপনার পেজটাকে বা আপনার মোবাইলের স্ক্রিনটাকে কম্পিউটার বা ল্যাপটপের আকারে আপনি দেখতে পাবেন। ইউটিউবের নতুন চ্যানেলের কিছু সেটিং কমপ্লিট করার জন্য আমাদেরকে ক্রোমো ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোমো ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে www.youtube.com। সার্চ করলাম। এবার যে অ্যাকাউন্টটি আমরা নতুন খুলেছি সেই অ্যাকাউন্টটি আমাদের উপরের ডান সাইডে কর্নারে এই অপশন আসছে, এই অপশনে এসে আমাদেরকে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। আমরা এমডি আরিফুজ্জামান এই নামে এই ইমেল অ্যাড্রেসটি খুলেছি। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা লগ ইন করব। টাচ করে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করলাম। এখানে সাইন ইন করব। অটোমেটিক যেহেতু আমাদের পাসওয়ার্ড সহ বসানো আছে, সাইন ইন করলে আমাদের সরাসরি সাইন ইন হয়ে যাবে। ওই কর্নারে না যাই বা না আসে তাহলে সরাসরি চলে আসবেন এই যে ইউটিউব স্টুডিওতে। এই যে অপশন ইউটিউব স্টুডিওতে আসবেন। আসলে আমাদের সেই অ্যাকাউন্টে যেই পেজটি, যে চ্যানেলটি আমরা খুললাম সেই চ্যানেলে নিয়ে চলে আসবে। এরপরে সরাসরি চ্যানেলে আমরা চলে আসছি এবং ইউটিউবে চলে আসছি। এরপরে এখানে অনেকগুলো সেটিংস আছে, সেই সেটিংগুলো কমপ্লিট করতে হবে। এর জন্য প্রথমে আমরা চলে আসবো এই নিচের কর্নারের সেটিংয়ে। নিচের কর্নারের সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পরে আমাদের আসতে হবে চ্যানেলে। চ্যানেলে আসার পরে আমাদের কিছু ইনফরমেশন কালেকশন করতে হবে বা অ্যাড করতে হবে। এখানে প্রথমে তিনটা অপশন আছে। একটি হলো বেসিক ইনফরমেশন, একটা হলো অ্যাডভান্স সেটিং, ফিউচার এলিজিবিলিটি। আমরা প্রথমে বেসিক ইনফরমেশনটি কমপ্লিট করে নিই। বেসিক ইনফরমেশনে একটু জুম করে দেখি। এখানে সেট করতে হবে কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে, যদি অন্য দেশে থাকেন অন্য দেশে। তবে আমরা বাঙালি, বাংলাদেশে সিলেক্ট করলাম। এরপরে কেওয়ার্ডটি আমরা কি কেওয়ার্ড বসাবো। আমরা যে চ্যানেলটি খুলেছি এই চ্যানেলের ক্যাটাগরিটা কি, এই চ্যানেলের কি কি ভিডিও আমরা আপলোড করব, সেই ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা কেওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। সেই কেওয়ার্ডগুলো নিজে নিজে আপনি করতে পারবেন কিংবা অন্য কারো হেল্প নিয়ে ইউটিউবে অনেক কেওয়ার্ডের বিষয়ে দেখানো আছে, সেগুলো সম্পর্কে আপনি জেনে নিজের পছন্দ মতো সিলেক্ট করে সেগুলো বসাতে পারবেন। এখানে যেহেতু দেওয়া আছে অজানা প্রতীক, সেহেতু এখানে সেই রিলেটিভ কিছু কিওয়ার্ড আমরা বসিয়ে নিই। এখানে লিখতে পারি এভাবে কয়েকটা দিয়ে, এরপরে সেভে নিচে কর্নারে আসবেন, এসে সেভে টাচ করবেন। ব্যাস, এবার একটি সেভ হয়ে গেল। এবার আবার সেই ডাউন সাইডে বাম সাইডের কর্নারে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে এসে
আবার চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে আবার এবার অ্যাডভান্স সেটিং আসবেন। মাঝখানের অ্যাডভান্স সেটিং এসে এখানে দুইটা অপশন আছে, এই একটি, এই একটি। এই দুইটি অপশন বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমটাতে বলছে যে আপনি কি ছোটদের জন্য চ্যানেলটি পরিচালনা করবেন। দ্বিতীয় অপশনে আছে, বিশেষ করে বোঝানো হয়েছে যে আমি ছোটদের জন্য না। দ্বিতীয় অপশনে বলা হয়েছে আমি ছোটদের জন্য চ্যানেলটি তৈরি করছি না, আমি সবার জন্যই তৈরি করছি। তাহলে আপনি এই দ্বিতীয় নাম্বারে টাচ করবেন। এরপরে চলে আসেন 3 নাম্বার অপশনে। 3 নাম্বার অপশনে আসুন। এখানে বলা হয়েছে ফিউচার এলিজিবিলিটি। এই অপশনে টাচ করার পরে আপনাকে আপনার প্রথম বিষয়টা অলরেডি পূরণ হয়ে গেছে। এবার দ্বিতীয় বিষয়টা নিচে 2 নাম্বার বিষয়টা ইন্টারমিডিয়েট ফিচার। এই ইন্টারমিডিয়েট ফিচারে এসে আপনি টাচ করলে আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে ওই চ্যানেলটিকে। যদি ওই চ্যানেলটিকে কোনো ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন তাহলে ওই চ্যানেলের কিছু থাম্বনেল বা কিছু ক্যাটাগরি আছে যেগুলো আপনি পূরণ করতে পারবেন না। যেমন এই যে এখানে দেওয়া দেওয়া আছে কাস্টম থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং সেট করতে পারবেন না, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের নিচে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর ওইটা ভেরিফিকেশন কমপ্লিট করা হলে আপনি পুরো 15 মিনিটের উপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে এই অপশনটি অবশ্যই জরুরি। তাহলে এই যে ফোন নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বার এখানে টাচ করলে ফোন নাম্বার চাবে। এখানে টাচ করলে যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে একটি ফোন নাম্বার বসাতে হবে এবং সেই ফোন নাম্বারে কোড আসবে, সেই কোডটি বসাতে হবে। প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নিই, তারপরে ফোন নাম্বার। আমি বাংলাদেশ বসাচ্ছি, নাম্বারটি দিয়ে দিচ্ছি 01। কোড বসানোর জায়গাটি চলে আসছে। এবার কোডটা আমি বসিয়ে নিচ্ছি, করে দিলাম। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট, এই যে লেখা উঠছে আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন কমপ্লিট। এবার ব্যাকে চলে আসি। আসার পরে আমাদের 2 নাম্বার অপশনটি কমপ্লিট হয়ে গেল। এরপর কর্নারে এসে সাবমিট করে দিতে হবে, সেভ করতে হবে। সেভ না করলে ভেরিফিকেশন আর থাকবে না। সেভ করে দিলাম, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। আসি এই লোগোটিতে আসলে এখানে আমাদের ড্যাশবোর্ডের কিছু চ্যানেল কাস্টমাইজেশনের কিছু কাজ রয়েছে। সেই চ্যানেল কাস্টমাইজটা অলরেডি আমরা করে ফেলেছি এর আগে। যেমন এই যে এই কভার ফটোটি বসিয়েছি, তারপরে এখানে প্রোফাইল পিকচারটি বসিয়েছি। এই কাজগুলো আমরা আগেই কমপ্লিট করে ফেলেছি, এই কাজগুলোর আর প্রয়োজন নেই এখন। তাহলে আমাদের চ্যানেল মোটামুটি
এখন কমপ্লিট। এরপরে আমরা নিচের দিকে আসি। আমাদের চ্যানেলের নাম হলো অজানা পথিক। তারপরে আমরা ডেসক্রিপশনে এই যে এগুলো লিখছি, আরো অনেক কিছুই যোগ করতে পারেন বা যোগ করতে হবে আপনাদের। এরপরে চ্যানেল ইউআরএল, এটা কমপ্লিট। তারপরে এখানে নিচে দেওয়া আছে লিংক, এখানে আপনারা ফেসবুক লিংক অ্যাড করতে পারেন। এখানে লিখবেন ফেসবুকে আপনাদের যে লিংকটি আছে সেই লিংকটি এখানে বসিয়ে দিবেন। এই লিংকটি বসানোর জন্য আপনাদের ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে আপনাদের প্রোফাইল পিকচার রয়েছে, প্রোফাইল পিকচারে টাচ করলে এখানে থ্রি ডটে টাচ করলে আপনাদের কপি লিংক, এই লিংকটি এখান থেকে কপি করে নেবেন। কপি লিংক কপি হয়ে গেল। এরপর আপনারা চলে যাবেন সেই জায়গায়, এখানে গিয়ে আপনাদের ওই লিংকটি এই যে কপি করে দিলেন, দিয়ে কমপ্লিট করলেন। এরপরে আরো নিচে আছে আপনাদের এই যে ওয়াটারমার্ক দেখছেন, এটি হলো ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটি সিলেক্ট করে নেবেন। এটা আপলোড করার জন্য একটি ওয়াটারমার্ক আপনি সুন্দরভাবে তৈরি করে নেবেন, বা আপনার প্রোফাইল পিকচারে যে লোগোটি আছে সেই লোগোটি আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আপনি সেটা আপলোড নেন, আপলোড নিয়ে এই যে আপনি প্রোফাইলে এই লোগোটি লাগিয়েছেন, সিলেক্ট করলেন, উপরে ডান করলেন। এবার এই কর্নারে সেভ করে দিলেন। সেভ করলে এই যে আপনার ওয়াটারমার্কটি সেভ হয়ে গেল। এখন এই কর্নারে এসে কালো অংশে লেখা আছে সাবমিট, এখানে আপনি আপনার তথ্যগুলা পাবলিশ করে দেন। পাবলিশড লেখা আছে, পাবলিশ করে দিলে আপনার চ্যানেলের কাজ শেষ। এরপরে আপনি চলে আসেন ব্যাকে, এসে ইউটিউবে গিয়ে আপনি আপনার মতো করে ভিডিও আপলোড করে দিতে পারবেন। ভিডিও আপলোড প্লাস আইকনে গিয়ে আপনার একটি ভিডিও আপলোড করে দিবেন। আমি এটি আপলোড করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এই যে ভিডিওটি আপ করলাম, সেট করে দিলাম। এখানে ডেসক্রিপশন বা টাইটেল, এই জায়গায় এই ভিডিও সম্পর্কে একটি তথ্য দিবেন। লিখলাম নাইস সিনারি। যে ভিডিওটি আপনি আপলোড দিলেন ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওর সামনে একটি থাম্বনেল সেট করতে হবে। মানে ভিডিওটার থাম্বনেল মানে হলো ভিডিওটি কি বিষয়ে আপনি ছাড়লেন সেই বিষয়টার একটা হেডলাইন তৈরি করে একটা ছবি সামনে সেট করাটাই হলো থাম্বনেল। এই থাম্বনেলটি সেট করতে হলে আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি যে ভিডিওটি ছাড়লেন সেই ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওর উপরে টাচ করলেন, টাচ করার পরে ভিডিওর উপরে যে কলমের মতো অংশ রয়েছে, কলমের মতো চিহ্ন, এই চিহ্নটিতে টাচ করলেন। চিহ্নটিতে টাচ করার পরে ভিডিওটি ওপেন হবে এবং ভিডিওর কর্নারে, বাম সাইডে কর্নারে যে চিহ্নটি রয়েছে পেন্সিলের মতো, সেই চিহ্নের উপরে টাচ করুন। টাচ করলে এই যে নিচের অংশে এই ঘরটাতে আপনার তৈরিকৃত, আপনি যে থাম্বনেলটি ভিডিওতে সেট করবেন সেই থাম্বনেলটি আপনি পিক্সেল অ্যাপ, একটা বলে অ্যাপ আছে, এই পিক্সেল অ্যাপ দিয়ে আপনি থাম্বনেলটি সুন্দরভাবে তৈরি করে রেডি করে রাখবেন। এরপরে এখানে টাচ করলে আপনার ওই থাম্বনেলটি শো করবে। আমি মনে করেন এটা সেট করব। উপরে মাথার উপরে সিলেক্ট লেখা আছে, সিলেক্টে টাচ করলাম, টাচ করে উপরে ডান করে দিলাম, এরপরে সেভ করে দিলাম। সেভ করলে আপনার ওই ভিডিওর সামনে থাম্বনেলটি সেট হয়ে গেল। এই যে ভিডিওর উপরে, ভিডিওর সামনে এই থাম্বনেলটি সেট হয়ে গেল। এখন আপনার
এই থাম্বনেলটি সেট হলো একটাই কারণ, আপনি ওই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন, এই কারণে। যদি ভেরিফিকেশন না করতেন তাহলে এটা কখনোই হতো না। এভাবে আপনি আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে ভিডিও আপলোড করে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারেন। এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।